জন্মদিন শব্দটি কম বেশি সকলের কাছে খুব প্রিয়, তার কারণ এই দিনে আমরা পাই অনেক অনেক উপহার এবং অনেক অনেক ভালো খাবার, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে কেক। কেকের আকার এবং কেকের আকৃতি নির্ভর করে আপনার বাবা মায়ের উদারতার উপর। হ্যাঁ, ঠিক তাই। আর কেকের সাথে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি লাগে সেটা হচ্ছে ক্যান্ডেলস, অর্থাৎ মোমবাতি। এবং সেই মোমবাতির পরিমাণও এক একজন এক একভাবে ইউজ করে। তো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মোমবাতি কেন আমরা ইউজ করি জন্মদিনে এবং কেন আমরা মোমবাতি নিভাই কেক কাটার পূর্বে? আজকের ভিডিওটিতে আমরা সেটা নিয়েই কথা বলবো। লেটস গেট স্টার্টেড। তো অনেকেই মনে করেন যে মোমবাতি নিভানোর একটি কারণ যেটা গ্রহণযোগ্য নয়, বাট অনেকে মনে করে, সেটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন যততম জন্মদিন ততগুলো মোমবাতি লাগানো হয় কেকের ওপর। এর মূল কারণটা হচ্ছে যে তারা মনে করে এই মোমবাতি নিভানোর মাধ্যমে আমি আমার অতীত জীবনটাকে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি আমার অতীতের সব কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করছি। বাট এটা কিন্তু আসলে মূল কারণ নয় মোমবাতি নিভানোর। কারণ মোমবাতি যেই কারণে নিভানো শুরু হয়েছিল আমরা এখন সেখানে যাব, অর্থাৎ প্রায় অনেক আগে, আমার এক্স্যাক্ট সালটা মনে নেই, মেবি 1400 কি 1500 বছর আগে এটা আবিষ্কৃত হয়েছিল মেবি ইতালিতে। তখন লোকজন কি করতো, কেকটা কেটে খেত না, তারা কেকের ওপর যে মোমবাতি রাখতো সেই মোমবাতি রাখতো এবং কেকটা কাটতো অন্য উদ্দেশ্যটা কি চলুন জেনে নেই। তো উদ্দেশ্যটা হচ্ছে এই যে তাদের যে সৃষ্টিকর্তা ছিল, তাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই মোমবাতি লাগানো হতো। এখন আপনি বলবেন, ওয়েট হোয়াট, সৃষ্টিকর্তার সাথে মোমবাতির সম্পর্ক কোথায়? হ্যাঁ, আমি বলছি সম্পর্ক কোথায়। আপনার হচ্ছে মোমবাতি যখন নিভানো হয় তখন তার যে ধোঁয়াটা থাকে, ওই সময়কার যে মানুষরা ছিল তারা মনে করতো এই ধোঁয়াটা, মোমবাতির যে ধোঁয়াটা আছে এটা নাকি পেঁচাতে পেঁচাতে তাদের সৃষ্টিকর্তার কাছে গিয়ে পৌঁছায় এবং এর মাধ্যমে সৃষ্টিকর্তা তাদের আয়ু বৃদ্ধি করে দেয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব এই মোমবাতিটাকে অ্যাভয়েড করতে, কারণ এটা মোটেই আমাদের ধর্মের সাথে যায় না। অ্যান্ড আই ডোন্ট নো হিন্দু ধর্মের সাথেও যায় নাকি, সম্ভবত খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছিল। অ্যান্ড বিষয়টা কতটা বাজে একবার ভেবে দেখুন, এটা কীরকম একটা বিষয়, আপনিও না জেনে এই কারণেই মোমবাতি নিভাচ্ছেন, তাদেরকে অনুসরণ করছেন। তো আমি যেমনটা বলছিলাম শুরুর দিকে, এই কেক তারা খেত না, তারা কেক কেটে রেখে দিত, অর্থাৎ তারা কেক আর মোমবাতি উভয়ই তাদের সৃষ্টিকর্তাকে দান করত। পরে এটা ধীরে ধীরে প্রচারিত হয়ে যায় এবং বিশ্বের অন্যান্য অনেক দেশ এইরকম শুরু করে কেক কাটা এবং মোমবাতি নিভানো। ধীরে ধীরে ওই কেক কেটে সেটা খাওয়া শুরু হয় এবং মোমবাতির বিভিন্ন রকমের ডিজাইন চলে আসে, বিভিন্ন বৈচিত্র্যতা চলে আসে এবং আজকের যে আমরা মোমবাতি নিভাই এইটা এই স্টেজে চলে আসে। তো আসলে এর মূল কিন্তু শুরুটা হয়েছিল শিরকির মাধ্যমে। সো আমাদের মুসলমান হয়ে উচিত হবে না মোমবাতি ইউজ করা কেকের সাথে জন্মদিনে, কারণ এটা সম্পূর্ণরূপে আমাদের ধর্ম পরিপন্থী। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। অ্যান্ড ডেফিনেটলি একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লেগেছে, কমেন্ট করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস। চুপ, জাস্ট টেস্টিং। হ্যালো 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 হ্যালো। সামনে কেন পিসা? হ্যাঁ সত্যি ভিডিও দিছি। ক্যামেরা সামনে কেন তা পিসা? চুল ঠিক আছে? খালি আসি ডিস্টার্ব করে, ভিডিও সময় আসলে একসাথে ডিস্টার্ব। চুল ঠিক আছে, নাক ঠিক আছে, মুখ ঠিক আছে। জন্মদিন সকলের কাছে অতি পরিচিত এবং জন্মদিন সকলের কাছে অতি পরিচিত জন্মদিন সকলের কাছে অতি পরিচিত এবং অতি আবার আসতেছি, এটা লজিক্যাল না আমার, আমি যেটা পড়েছি সেই জায়গায় এটা বলা ছিল না, এটা আমি আরেক জায়গা থেকে কি কইতেছি।
তো আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি কিভাবে জন্মদিন পালন করা হয়। কি বললাম এটা?